সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আর একটা নতুন ভোরবেলা। আজকে হলো 3 আগস্ট মানে শনিবার। আমি এই ব্লগটা শেয়ার করছি। তো ভোর 5:20 বাজে। আমার ফ্রেশ হয়ে গেছি আর বাইরের হচ্ছে এই অবস্থা। 7:45 এখন যাচ্ছি মিঠির স্কুলের পিটিএ আছে। পিটিএ এর জন্য আমিও রেডি, মিঠিও রেডি। যাই হোক আগে স্কুল ঘুরে আসি। তো সকাল সকাল এই রাস্তার দুপাশে গাছগুলো দেখে দারুণ লাগছে, মানে চারিদিক সবুজে ভরা। টিচার হয়ে গেল, এখন বাসের জন্য ওয়েট করছি। দেখি বাস কতক্ষণে আসে। ভালোই হলো, খারাপ কিছু হয়। জাস্ট এই বাড়ি ফিরলাম, এখন বাজে বেলা 8:15। হাফ অ্যান আওয়ারের মধ্যে স্কুল যাওয়া আসা, ম্যামের সাথে দেখা করা সব হয়ে গেল। এই যে ম্যাডাম স্কুলের মধ্যে চেস বোর্ড নিয়ে যায়, ক্লাস চলাকালীন একদিন দেখেছে। একদিনই খেলেছিস তো ঠিক আছে, ম্যাম তো বললেন যে চেস খেলা খুব ভালো, কিন্তু ক্লাস চলাকালীন কখনোই। আমিও সেটা এগ্রি করি। ক্লাসে ম্যামদেরকে ডিসরেসপেক্ট করা। তো যাক, এখন দেখি। আমি তো চা বিস্কুট খেয়ে গেছি। মিঠিদা স্কুল গিয়েছে আমার সাথে, ঘুম থেকে উঠে জল খেয়ে স্কুল গেছে। এবার কিছু একটা বানাই। গতকালের ভাত ছিল, সেটাকে এখন ভাত ভাজা করে দিলাম মিঠির জন্য। ও ভাত ভাজাটাই খাক। একটু গোলমরিচ দিয়েছি, একটু গুঁড়ো মশলা দিয়েছি, সাথে বাঁধাকপির আলু। এই যে এখন 8:30 বাজে, খেয়ে নাও। তো আমি দেখি কি খাওয়াই, একটু হালকা ফুলকা মুড়ি খাই কিংবা ছাতু শরবত, যা হোক খাচ্ছি, কিন্তু এখন খাবো না, একটু পরে খাবো। আপাতত রান্নাটা বসাই। যত সকাল সকাল ওঠা হয় তত সকাল সকাল সব কাজই হয়, সেটা আমি গত 2 দিন ধরে কিন্তু খুব ভালো বুঝতে পারছি। আর সারাদিন এতটা রিফ্রেশিং লাগে, যারা করে তারা তো বোঝে, যারা করে না তারা করে দেখুন, অবশ্যই ফিল করবেন একদম হাইলি এনার্জেটিক লাগে। আপাতত রান্নাটা বসাই। তো এখানে বানাচ্ছি মিঠির জন্য ডিমের ঝোল। এই যে আলু আর ডিম ভেজে রেখেছি, আর এখানে হচ্ছে ভাত। তো এটা হচ্ছে গত সপ্তাহে 3 আগস্ট শনিবার ছিল, সেদিনকে ছিল মিঠিদের পিটিএ। সেদিনকের এই ব্লগটা শেয়ার করছি, কারণ এটা বানানো ছিল ব্লগটা, এডিট করে ছাড়া সম্ভব হয়নি, ওই জন্য আজকে ছাড়ছি। আর তখনও পর্যন্ত কিন্তু কড়াইটা আমার ঝাঁ চকচকে করে তোলা হয়নি, তাই হয়তো কড়াইটা কালো লেয়ারটা দেখা যাচ্ছে। তারপরে আমি কড়াইটা পরিষ্কার করেছি। তো সেদিনকে ডিমের ঝোল করে দিয়েছিলাম মিঠির জন্যে, কারণ অলরেডি আমার বাঁধাকপির তরকারি তার আগের দিনে ছিল, আর একটু করলা ভেজে নিয়েছিলাম। মিঠির স্কুল ড্রেস পোশাক সমস্ত প্রচুর কাছাকাছি করলাম, কারণ আজকে স্যাটারডে, আজকে না কাচলে তো শুকাবেও না। আর এই তো মেঘের অবস্থা দেখা যাচ্ছে, মেঘের মুখ ভার করে আছে, এই যে মেঘ দেখা যাচ্ছে। কাছাকাছি হলো, এবার বেড কভারটা চেঞ্জ করে নিই। আর এই যে আজকে এই বেড কভারটাও কাচলাম, মানে ওয়াশিং মেশিন ফেল হয়ে যাবে, ওয়াশিং মেশিন ফেল হয়ে যাবে। তো যাই হোক, ছুটির দিন কাছাকাছি থাকবে, তারপর রোদ বেরোচ্ছে না, বৃষ্টি, এই জন্যে বেশি কাচতেও যায় না। আজকে ভাবছি এই বেড কভারটাও চেঞ্জ করব। এটা আজকে তো আর কাচা যাবে না, এটা আগামীকাল কাচবো। কি হলো বেড কভার চেঞ্জ করা। এখন বাজে 1:30। এই যে মোটামুটি এই কাজগুলো হয়ে গেছে। আর হ্যাঁ, রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখাচ্ছি রান্নায় কি করেছি। আর আজকে একটু বেশি পরিশ্রান্ত হয়ে গেছি, কারণ প্রচুর কাচাকাচি, তার সাথে রান্না, তার সাথে এই তো ঘরের এই পরিষ্কার ওই পরিষ্কার, এগুলো তো থাকে। তো যাক, দেখায় কি রান্না করেছি। বেশি কিছু রান্না করিনি আজকে। ওই মিঠির জন্য একটু ডিমের ঝোল, এই যে মিঠির জন্য ডিমের কারি, আর এখানে করলা ভাজা, এখানে আছে বাঁধাকপির তরকারি, ভাত হয়েছে, সাথে শসা। খাওয়ার আগে দেখি একটু গরম গরম বড়া ভেজে নেবো, পেঁয়াজ আর বেসন দিয়ে একটু বড়া ভেজে নেবো আমার জন্য। ব্যাস, আর কিছু করবো না, কারণ এরপর খাবার খেয়ে উঠে আবার এখন যাবো স্নান করতে, এরপর খাবার খেয়ে উঠে আবার ভিডিওটা এডিট করতে হবে, যেটা আজকে পাবলিক হওয়ার কথা। কারণ আজকে হচ্ছে শনিবার, আজকে সন্ধ্যে 7টার সময় তো ভিডিও পাবলিক করতে হবে, তো তার আগে তো আমাকে ভিডিওটা এডিট করে রেডি করতে হবে। তো সেটা মানে কাজের মানে কোনো শেষ নেই। তো আমার ভালো লাগে, আমি খুব কর্মঠ, আমি পরিশ্রম করতেও ভালোবাসি। কাজ না থাকলে বরং আলস্য আসে, তো একের পর এক কাজ থাকলে আমার ভালোই যায়।
অন্তত সময়ের ব্যস্ততার আলস্য করে বসে থাকতে আমার বিরক্তি লাগে এখন। কারণ মায়ের কাছে যখন ছিলাম, ছোট ছিলাম, প্রচুর আলস্য করেছি। আর না, তো সেখানেও কাজ করতাম, সেখানেও জল ভরা, ঘর মোছা, বাসন ধোয়া, টুকটাক সেখানেও করেছি। তা এমন নয় যে একবারে বাবু সোনা হয়ে বসছিলাম, তা না। আমার মা আমাদেরকে যথেষ্ট যা যা শেখানোর তাই তাই শিক্ষা দিয়েছে। তো আপাতত যাই স্নানে। তো এখন বাজে সন্ধ্যা 7টা, আর আমি বেরিয়েছি একটু ঘরের কিছু জিনিস কেনাকাটা করার জন্যে। তো সেখানে প্রতিটা গ্রোসারি শপের সামনে দেখছি একটা করে স্টল লাগানো, রাখি বিক্রি হচ্ছে। তো রাখিগুলো দেখে দারুণ লাগছিল, মানে প্রত্যেকটাই খুব সিম্পল কিন্তু দেখতেও সুন্দর। আর আমাদের বেলায় রাখিগুলো থাকতো বিশাল বড় বড় জড়ি দেওয়া, যেগুলো চকচক চকচক করতো। তো আমাদের ছোটোবেলার সময় কিন্তু এত ফ্যান্সি রাখি তখন ছিল না। আর এখন তো রূপোর রাখিও বেরিয়ে গেছে। তো এত ফ্যান্সি রাখি দেখে খুব ভালো লাগছে দেখে। তো ওখানে রাখির দোকান থেকে এই দুটো রাখি কিনে নিয়ে এলাম। মিঠি ওর দুটো বন্ধুকে প্রত্যেক বছরই রাখি পরায়, তাদেরকে রাখি দেবে। এই দুটোই ভালো লাগলো, ওই জন্য এই দুটোই নিয়ে এলাম। রাখিগুলো ভালো হয়েছে? ভালো হয়েছে, এটা থেকে আর একটু ভালো হতো। ওটা নিয়ে এলাম, সিম্পলের মধ্যে এটা ভালো। কালকে রাখি পূর্ণিমা, ও রাখি পরাবে কাউকে। গিয়েছিলাম একটু বাইরে মার্কেটে, মিঠির ওই রাখি বলেছিল, রাখি নিয়ে এলাম। এখানে আলু পরোটা করব বলে আটা মেখে রাখলাম। আর এখানে আলু সেদ্ধ করে, সকালে ভাতের সাথে সেদ্ধ করেছিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, অর্ধেকটা লেবুর রস দিলাম। সাথে দেবো একটু চিকেন কারি মশলা, আর দেবো একটু গরম মশলা। এতে ফ্লেভারটা আর একটু বেটার হয়। তো এই হচ্ছে, মেখে এবার পরোটাগুলো করে দেব। এই হচ্ছে আলুর পরোটা করছি, এখনো দুটো বাকি আছে। এই যে এখনো দুটো বাকি আছে। তো আলুর পরোটা মিঠির আমার দুজনেরই খুব প্রিয়, ওই জন্য একবেলা যেহেতু ভাত তরকারি রান্না হয়, তো আপাতত পরোটাগুলো করে নিই। এখন বাজে রাত 9:30, আর সন্ধ্যা থেকে ব্লগ করতে পারিনি, তার জন্য সরি। কারণ মিঠির 18 তারিখ থেকে পরীক্ষা আছে, এসিটিগুলো শুরু, 2 তারিখ থেকে ফাইনাল। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। আর রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইলো। আর যদিও আমি বাইকে রাখি পরাতে যেতে পারছি না, কারণ মিঠির পরীক্ষা, পড়াশুনো জন্য আর যাওয়া হবে না। আপনাদের রাখি যাতে খুব ভালো কাটে সেই কামনা। টা